তাই অনেকে ফেরাউনের বিদ্রোহী হয়ে উঠেছে। ফেরাউন আবার মূসাকে হত্যা করার জন্য আবেগী হলো। সেই মুহূর্তে বহু আমের উমরা এসে তাকে বাধা দিয়ে বলল, আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মূসা তো সত্যি কথাই বলতেছে, মানুষ আপনাকে কেন খোদা বলে মানবে? আপনি কি কাউকে সৃষ্টি করেছেন? ফেরাউন দুঃখিত মনে রংমহলে প্রবেশ করে গেল। দাসীরা স্বর্ণের চিরুনি দিয়ে আসিয়ার মাথা আশ্রাইবার সময় চিরুনিটা দাসীর হাত থেকে পড়ে গেল। আসিয়া বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিখানা উঠায়া দাসীর হাতে দিলেন। ফেরাউন বাঘের মতো গর্জে উঠে বলল, আসিয়া, তুমি কাকে রহিম বলছো, কাকে রহমান বলছো? তোমার কি প্রাণের একটু ভয় নাই? আমার একটি হুকুমে তোমার মতো সহনশীল নারী মাথা ধুলায় লুটিয়ে পড়বে। সাবধান হয়ে যাও, তোমার পালিত পুত্র মূসাও এখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে নেমেছে। তোমার আর বাঁচার অধিকার নেই। আমার ঘরে লালিত পালিত হয়ে আমার ঘরে বসবাস করে তুমি মূসার খোদার গুণগান করছো। এই বলে গর্জন করে ঘর থেকে বেরিয়ে গেল। আসিয়া নিজের জন্য কোনো চিন্তা নেই, মূসার জন্য তার সব ভাবনা চিন্তা করতে লাগলেন। মূসাকে বুঝি আর রক্ষা করা যাবে না, তাই তিনি মূসাকে ডেকে এনে বললেন, বাবা, তুমি এই পাপের পুরীতে আর থাকিও না, তোমাকে সে হত্যা করে ফেলবে। মিশরের সীমানা ছেড়ে অন্য দেশে চলে যাও, আমি তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করলাম, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। মূসা বললেন, মা, আপনি কি আদেশ করেছেন? আপনাকে একাই কঠিন বিপদের মধ্যে রেখে আমি কোথায় পালিয়ে যাব? আমি তেমন ভীরু কাপুরুষ নই। আসিয়ার চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে বললেন, বাবা, আল্লাহর তৌহিদের জন্য তুমি প্রাণ দিতে পারলেও তা আমি জানি। আমি মরে গেলে দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট একটা দায়িত্ব দিয়েছেন। আমার জন্য চিন্তা করো না, মৃত্যুকে আমি ভয় করি না। আমার মনে শুধু একটি ভয়, ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি কি না। এই বলে আসিয়া কতগুলো স্বর্ণ মুদ্রা এনে মূসার হাতে দিলেন। মূসা মাকে সালাম করে সলসল চোখে রাজপুরী ছেড়ে চলে গেলেন। ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করছিল, মূসাকে আজ গোপনে হত্যা করবে। মূসাকে খুঁজে না পেয়ে ফেরাউন আসিয়াকে বলল, মূসা এখন কোথায় আছে বলো। আসিয়া বলল, তা আমি জানি না। ফেরাউন বলল, তুমি আমার শত্রুকে গোপন করে রেখেছো। আসিয়া বলল,